হ্যালো বন্ধুরা, আজকে আমি লাল শাকের রেসিপি নিয়ে এসেছি। এটা খুব একটা সহজ রেসিপি হলেও লাল শাক খুব প্রয়োজনীয় শাক, যেটা আমাদের খাবার খাবার পর হজম হতে সাহায্য করে এবং চুল গ্রোথ হতেও সাহায্য করে। এবার লাল শাকটাকে আমরা নিয়ে নিব, ভালো করে ধোয়ার পর ছোট ছোট করে কেটে নেব। ভালো করে কেটে নেওয়ার পর আমরা আবার অল্প পরিমাণে রসুন ছোট ছোট করে কেটে নেব। অল্প পরিমাণে কাজুও ছোট ছোট করে কেটে নেব। এতদিন তো সবাই রসুন কুচি দিয়ে লাল শাক খেয়েছে, এবার কাজু এবং পোস্ত অল্প চিনি দিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে, একদম খেতে অনুষ্ঠান বাড়ির মতো। প্রথমে তো গরম কড়াইয়ে তেল দেব, তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব, একটা তেজপাতা দেব, দুটো শুকনো লঙ্কা দেব। ভালো করে ফোড়নগুলোকে ভেজে নেব। এবার পর ধুয়ে রাখা শাকগুলি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে দেখতে পাওয়া যাবে লাল শাক থেকে অনেকগুলি জল ছেড়ে দিয়েছে। এবারে হালকা পরিমাণে হলুদ দেব, স্বাদ অনুসারে নুন দেব, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো, যাতে করে জলটা চট করে শুকিয়ে না যায়, ওই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার অল্প পরিমাণে কেটে রাখা রসুন কুচিগুলো দেব, কেটে রাখা কাজুগুলিও দিয়ে দেব, সেদ্ধ হবে। বন্ধুরা, সবাইকে আমি জানাই যে আমার ভিডিওগুলো আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আমি অতিরিক্ত চেষ্টা করব যে নিউ নিউ ভিডিও নিয়ে আসার। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার ইউটিউবের চ্যানেল রয়েছে, সেটাতেও লাইক কমেন্ট শেয়ার করে দিন। এবার অল্প পরিমাণে চিনি দেব আর পোস্ত দিয়ে দেব। তাতে কি করে লাগবে যে লাল শাকের খুব সুন্দর একটা স্বাদ আসবে। এবার শাকগুলিকে তুলে নেব। বাড়িতে কিছু না থাকলে গরম গরম ভাতে এই শাক রেসিপিটা দেখে আপনারাও বাড়িতে তৈরি করুন আর গরম গরম ভাতে সার্ভ করুন। খুব সুন্দর লাগবে খেতে, আশা করি ভালো লাগবে আপনাদের। আর